এখানে আমার ভোলা মাছের ঝালটা হয়ে গেছে, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। আর এই যে চিচিঙ্গে ভাজা ভাত। শুভ সকাল বন্ধুরা, একদম রান্নাঘর থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখানটায় আমি ভাজবো চিচিঙ্গে। তো চিচিঙ্গে ভাজার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে নেবো, তারপরে এর মধ্যে আমি চিচিঙ্গেটা দিয়ে দেবো। তো এটা মাছ ভাজার কড়া, তো তার জন্য একটু কড়াটার নিচে কালো কালো লেগে আছে। তো এখানে মাছটা ভেজে নিয়েছি। আর মাছ ভাজার যে কোনো তেলে কিছু ভাজলে না খুব টেস্ট হয় খেতে। তো এই যে, আর দেখো বাইরে কত, যেহেতু এখন সকাল, বাইরে কত সুন্দর রোদ উঠেছে। আর এখানে আমি চিচিঙ্গেটাও দিয়ে দিলাম। আর চিচিঙ্গেটা আমি ঢাকা দেবো না বন্ধুরা, ঢাকা দিলে প্রচুর জল ওঠে, ওর জন্য একদম আলগা ঢাকা ছাড়াই ভালো করে ভেজে নেবো। আর বাইরে যেহেতু রোদ উঠেছে, ওর জন্য জামাকাপড় অনেক কেচেছি। সকালের দিকে রোদটা খুব ভালোই উঠেছিল, জামাকাপড় কেচে মিলে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা। আর এই যে দেখো চিচিঙ্গে ভাজা, আর একেবারে মানে পুরো একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যেই আমি নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে কিন্তু ঢাকা দেবে না, তোমরাও চিচিঙ্গে ভাজার সময় ঢাকা দেবে না, ঢাকা দিলে না প্রচুর জল ওঠে, উঠে পুরো কচু শাকের মতো হয়ে যায়, একদম খেতে ভালো লাগে না। ওর জন্য আমি ঢাকা ছাড়াই চিচিঙ্গেটা ভাজবো। তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আজকের আমি সারাদিন কি করি। রোদটা উঠেছে দেখো, একদম ঝলমল করছে, মানে 3 দিন 4 দিন ধরে যা বৃষ্টি, জামা কাপড় শোকানোর জায়গা হয়নি। আর রোদটা উঠে বেশ ভালোই লাগছে। তো চলো এবার সংসারে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। ঘরের অবস্থা দেখো, বিছনা এখনও তোলা হয়নি, প্রায় বাজে 9:30 মতো, কারণ তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, ওকে রেডি করে দিয়ে। আর এই যে আমার পেছনে জানলায় গোপালের জামা কাপড় তোলা আছে। আর জানলাটা আমি একদম খুলছি না বন্ধুরা, জোঁক ঢুকছে ওপাশে, একটু মানে এই মতো তো জঙ্গল মতো, জোঁক সাপ বাপরে বাপ। আমার আর জানলা খোলার দরকার নেই, বর্ষাকালটা জানলা বন্ধ করে খুব কম সময়, যতক্ষণ আমি এই ঘরটায় থাকছি ততক্ষণই আমি জানলা খুলছি। আর ওই ঘরটা মোটামুটি আমার গোছানোই আছে, কারণ ওই ঘরটা সকালবেলা ছেলে পড়ছিল, ওর জন্য গোছানো আছে। এই ঘরটার আমার অত কাজ নেই। আর এই যে একজন দিনের 14, আমার যাকে দেখালাম সে তো ফুরুত করে উড়ে গেল, একটুখানি লজ্জা পেয়ে গেছে। আর এই যে আমার ভগবানকে সেবাও দেওয়া হয়ে গেছে, আজকে মিষ্টি দিয়েছি, সকালবেলার সেবাটা হয়েছে। আসলে মিষ্টি কিনেছে, এই যে তোমাদের দাদাভাই মিষ্টি কিনে এনে রেখেছে, কিন্তু আমি মিষ্টি দিতে ভুলে গেছি। আর আমার প্রেমানন্দজিকেও একটু দর্শন করে নাও। আর আমার এটা কে বলো তো, কোন ভগবান বলবে? এটা কিন্তু বাঁকে বিহারি নয়, এটা রাধা বল্লভজি, বৃন্দাবনে। যারা বৃন্দাবন গেছো তারা তো তাকে চেনোই, এটা রাধা বল্লভজি, আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছি। তো চলো আজকে তাহলে কাজ বাজ শুরু করি। এই সংসারে কাজ করতেই হবে, যেহেতু আমরা গৃহবধূ। তো বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি আর একটু এগোতে পারি। আর এইভাবেই, আর হ্যাঁ, তোমরা অনেক ভিডিও দেখছো, অনেক ভিডিওর ভিউজ হচ্ছে ছোটো ছোটো রিলসগুলোতে, একটু লাইক দিলে ভালো হয়, কেন ইউটিউব লাইক আর ভিউজটাই দেখে, কমেন্ট তো তোমরা করোই না, কমেন্টের কথা আর কি বলবো। তো একটু লাইক করো, লাইকটা দিও, তাহলে আমার ভালো হবে। আর এবারে জগন্নাথে গেছিলাম, পুরীতে গেছিলাম, আর এই যে দেখো এই রকম জগন্নাথগুলো পাওয়া গেছে। আর এই যে এই দুটোকে চিনতে পারছো তো, আমাদের ছোটোবেলা কেটেছে কিন্তু এই দুটোর সাথেই। আমাকে কমেন্টে জানাবে তো এই দুটোকে তোমরা চিনতে পারছো কি না। কিন্তু এই দুটো আমি বাড়ির সামনে থেকেই নিয়েছি, কৃষ্ণনগর যাইনি, এইটুখানি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এইখানটায় দেখো কত সুন্দর কৃষ্ণ আর এটা ভুলে গেলাম, কৃষ্ণ আর বলরাম না, আরে ভুলে যাচ্ছি ওর নামটা, আমার নামটা মনে পড়ে গেছে, এটা কৃষ্ণ আর সুদামা। কেমন লাগছে বলো? এইটাও আমি পুরী থেকে কিনে এনেছি, কত সুন্দর না? আর এই জগন্নাথটা এবছর পুরীতে খুব উঠেছে, খুব উঠেছে, যারা গেছো তারা তো জানো। আমি এবছর পুরীতে যখন গিয়েছিলাম এই জগন্নাথটাকে নিয়ে এসেছি। তো চলো আমার ভিডিও দেখতে থাকো আর আমার বকবক শুনতে থাকো। আর দেখো বন্ধুরা, আমার বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে দেখাই, বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার রান্নায় যাই। আর এই আমার আলমারিটা দেখেছো, তোমাদের কোনোদিনও সাথে শেয়ার করেছি কি জানি না, আমার রিলসে হয়তো দেখেছো। আলমারিটা কত সুন্দর দেখেছো বন্ধুরা, আমার খুব পছন্দের আলমারি এটা। চলো, এটা কিন্তু আমার বিয়ের আলমারি নয়, এটা আমার মা আমাকে গিফট করেছে। আর আমার বিয়ের আলমারি তো নষ্ট হয়ে গেছে। চলো এবার রান্নায় যাই। দেখো বন্ধুরা, চিচিঙ্গে ভাজাটা এখানে হচ্ছে, তো সব কিছু দিয়েই গেছিলাম, দিয়ে ঘরগুলো বিছনাগুলো গুছিয়ে নিয়েছিলাম। তারপরে বাইরে এসে মানে রান্নাঘরে এসে আমি এখানে চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দিয়েছি। চিচিঙ্গে ভাজাটা একদম শুকনো শুকনো হবে, ওর জন্য আমি ঢাকা দিইনি, ঢাকা দিলে প্রচুর জল ওঠে। আর এখনও দেখতে পাচ্ছ কীরকম জল উঠেছে, দেখেছো? ভাজার পরে এইরকম তেল ছেড়ে দেবে আর কড়াই একটু লেগে লেগে যাবে। আমি তারপরে হালকা একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানটায় আমি সর্ষে বাটা, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর 2 কোয়া রসুন দিয়ে আমি ভোলা মাছের ঝাল করব। যারা রসুন পছন্দ করো না তারা দেবে না, আর যারা রসুন ভালোবাসো তারা 2 কোয়া রসুন দেবে, বেশি রসুন দেবে না, অল্প রসুন দিলে তাহলে আর রসুনের গন্ধটা আসে না, কিন্তু খেতে খুব সুন্দর হয়।
আর যেহেতু শিলে বাটবো আরও টেস্ট হবে, শিলে বাটলে এমনিই সব কিছুই টেস্ট হয়। তো এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর মাছগুলো একটু বড় বড় ছিল, তার জন্য মাছগুলো আমি ভালো করে একটু কড়া করে ভেজে নেবে। তাহলে কি হবে, মাছের যে একটা আষ্টে গন্ধ, এমনি নোনা মাছের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা হবে না। তারপরে এখানে আমি মাছ ভাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, এখানে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। একটু কাঁচা লঙ্কাও বেটে নেবে, দেখবে ঝাল ঝাল বেশ ভালোই লাগবে খেতে। আর তার মধ্যে একটা টমেটো ছোট ছোট করে কেটে তার মধ্যে দুটো পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নেবে, যাতে পেঁয়াজটা একটু নরম নরম হয় তার জন্য। কারণ এখানে তো আর কোনো সবজি পড়বে না, ওর জন্য তাহলে আর অতটা অসুবিধা হবে না। না হলে কি হয়, পেঁয়াজটা শক্ত শক্ত থাকে, গালে লাগে। যেহেতু ঝাল বেশি তো আর ফোটানো যাবে না। আর এখানে যে বাটাটা ছিল সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে কষতে হবে। আর ওই যে বাটিতে যে মশলাটা লেগে থাকবে না, সেটার মধ্যেই হলুদ গুঁড়ো, নুন, চিনি, তোমার জিরের গুঁড়ো সব কিন্তু অল্প অল্প দিয়ে ভালো করে, আর সামান্য একটু লঙ্কার গুঁড়োও দেবে, তাহলে কালারটা ভালো আসবে, আর নাহলে একটু সাদা সাদা মতো লাগে। আর এই যে দেখো, যখন তরকারিটা একদম ভালো করে ফুটিয়ে নেবে তরকারিটা, তারপরে মাছ দেবে। তার আগে যদি মাছ দাও, মাছগুলো ভ্যাতে হয়ে যাবে, নরম হয়ে যাবে। কারণ কড়া করে ভাজা থাকলেও জলের সঙ্গে বেশি ফোটালে মাছ এমনি নরম হয়ে যায়। আর দেখেছো, মশলাটা ভালো করে কষিয়ে নেবে, তারপরে এই যে উপরে তেলটা ভেসে উঠবে, তারপরে তোমরা একটু জল দেবে, যাতে মাছটা দিলে একটু সেদ্ধ হয়। খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, তাহলে তো বললাম নরম হয়ে যাবে, অতটা টেস্টও হবে না। আর দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা ফুটে গেছে, এবার আমি নাবিয়ে নেবো। তো চলো থালায় একটা বাটিতে নাবিয়ে নিই, থালা হোক বাটি হোক, দেখতে যাতে সুন্দর লাগে। তো সেজন্য, আর এই যে এখানে দেখো চিচিঙ্গে ভাজাটাও হয়ে গেছে, আর এখানে ছোটো হাঁড়িতে ভাত করেছি, যেহেতু দুপুরবেলা আমি আর আমার ছেলে খাবো। তার থেকে গিয়েছিলো আমার বাপের বাড়ি, পরে আমার ছেলে আমার ভাইয়ের বইয়ের কাছে, তো তার জন্য ওর জন্য কুচো মাছ রান্না করে পাঠিয়ে দিয়েছে। আমি কুচো মাছ খাই না বন্ধুরা, আমি কই, ল্যাটা, শোল এসব কিছুই খাই না। এই যে কুচো মাছের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না কেমন খেতে, ও খাবে, ও জানে। তো চলো পরে আবার আসছি। বেলা না হতে হতেই বৃষ্টি শুরু হয়ে গেল বন্ধুরা। আর আজকের বৃষ্টিটা আমার জন্য একটু ক্ষতিই হবে, কারণ আমি একটা কাজ করছি, আর এত জোরে বৃষ্টি পড়ছে, আমার মানে সব সিমেন্ট বালি ধুয়ে চলে যাবে। তো কি কাজ করছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। সকালবেলা যেহেতু রোদ ছিল, ওর জন্য কাজও শুরু করে দিয়েছিলাম, যে চলো কাজটা হোক, তারপর বেলার দিকে বৃষ্টি হলে অসুবিধা হবে না। কিন্তু খুব তাড়াতাড়ি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, যা হবে ভালোর জন্যই হবে, ভগবান যা করে ভালোর জন্যই করবে। আর এই যে বন্ধুরা দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার গোবিন্দর স্নান করে দিয়েছি, রাধারানী দুজনে ম্যাচিং কালারের ড্রেস পরেছে, দেখেছো, পুরো এক ম্যাচিং ড্রেস পরেছে। আর এখানে আমার ভগবানদের একটু দর্শন করে দাও। আর আজকের আমি সেবাই দিয়েছি বেদানা আর বটফল। এখানে এই মিষ্টিটাকে এখানে বটফল বলে, তোমাদের ওখানে কি বলে অবশ্যই জানাবে। আর চিড়েটা দিইনি বন্ধুরা, চিড়েটা কীরকম বর্ষার জন্য কীরকম একটা কালো কালো হয়ে গেছে বলে চিড়েটা দিইনি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আমার পাশে থেকো। আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে তো আমি একটু এগোতে পারবো, তাই না? আর যারা যারা আমার শর্ট ভিডিও দেখছো বা আমার লং ভিডিও দেখছো, তারা একটু আমাকে লাইক করে দিও, তাহলে ইউটিউব এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে। জানি না, আমার ছেলে বলে আমার ইউটিউবের সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই বন্ধুরা, আমার বাবু সব এগুলো এডিট করে দেয়, সব কিছু ওরই করে দেয়, শুধু আমি ভিডিও করে দিই। তো যদি ভালো লাগে তো লাইক করো। রাধে রাধে। আর ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। রাধে রাধে।